আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের সাহারির আগ মুহূর্তের বিশেষ আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের এই পর্বে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের অনুষ্ঠান জুড়ে আমি রয়েছি মুফতি শাহ আহমদ রেজা। আমাদের সাথে রয়েছেন দুজন বিদগ্ধ আলেমে দ্বীন যারা আলোচনা করবে সাহারির উপরে, মাহে রমাদানের উপরে চমৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় আহলান সাহলান মাহে রমাদান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন, আমাদের ডানে আছেন সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারি, সিইও আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আর আমাদের বামে রয়েছেন মুফতি মামনুন বিন মাসউদ, খতিব আল আকসা জামে মসজিদ, উত্তর বাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে যমুনা টেলিভিশনে স্বাগত। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন বরকতময় সাহারি অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয় আহলান সাহলান মাহে রমাদান। এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুতরাং এই মাহে রমাদানের একেবারে শুরুর দিকে আমরা আছি এবং মাহে রমাদান আমাদের মাঝে কড়া নেড়েছে, আমাদের দরজায় হানা দিয়েছে। এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা শুনব মুফতি সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারি সাহেবের কাছে। জি মোহতারাম, আপনি জানেন যে আমরা মাহে রমাদান একেবারে শুরুতে আছি এবং এই সাহারির আগ মুহূর্তে আসলে আমরা জানতে চাই আপনার কাছে যে কিভাবে আমরা মাহে রমাদানকে স্বাগতম জানাতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক একটি বিষয়ে আলোচনা তোলার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন আত-তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন সুম্মা মা বা'দ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতখানা আপনি উল্লেখ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমাদের উপরে সিয়াম সাধনা, রোজা রাখা ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে, তোমাদের আগে যারা গত হয়ে গেছেন তাদের উপরেও যেমনভাবে রোজা রাখা, সিয়াম সাধনা ফরজ ছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো, ক্ষুধা ভীরু যেন তোমরা হতে পারো। এটাই হচ্ছে রমাদানের আলটিমেট গোল, আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের মানে রোজার মাধ্যমে আমরা কি অ্যাটেইন করতে চাই, আমরা কি অর্জন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেটা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধা ভীরু যেন হতে পারো। দেখুন, তাকওয়ার তাকওয়া কী জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। রোজার মাধ্যমে আমরা যে তাকওয়াটা অর্জন করব, তাকওয়া জিনিসটা আসলে কি। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা কৌল আছে, তাকওয়ার সংজ্ঞা তিনি দিয়েছেন এইভাবে। তিনি বলছেন, তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। তিনি বলছেন যে তাকওয়া হচ্ছে আল্লাহর ভয় এবং ওয়াহি অনুযায়ী আমল করা, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, এবং যেদিন আমরা চলে যাব সেই মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এর নামই হচ্ছে তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিয়াম সাধনা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহে রমাদান আসলে পরে কি করতেন, আমাদেরকে সেই বিষয়টা দেখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে চরিত্রের সর্বোত্তম নমুনা। তো আমরা যেই কোনো কিছু সেলিব্রেট করতে চাই, যে কোনো কিছু করতে যাই, আমরা যে কাজই করতে যাই, আমাদেরকে সর্বপ্রথমে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই উপলক্ষে
এই অকেশনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? তো এখানে সেই হাদিস এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদান শুরু হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবায়ে কেরামকে ডাকতেন এবং ডেকে খুতবা দিতেন। এখানে হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের একদম শুরুতেই সাহাবায়ে কেরামকে ডেকে বলতেন, এই রমাদান তোমাদের জন্য চলে এসছে, হাদা শাহরুন মুবারক, এই রমজান মাস এমন একটা মাস যেটা মুবারক মাস, বরকতময় মাস। এই মাসে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করেছেন। তো দেখুন, অনেকেই দেখি রমজানকে আপনার রমজানকে আহলান সাহলান জানিয়ে মিছিল করেন, ঠিক আছে? তো এইটাও কিন্তু অনেকটা মিছিলের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকতেন, ডেকে একত্রিত করেছেন, করে রমজান সম্পর্কে একটা স্পেশাল খুতবা দিয়েছেন, ঠিক আছে? তো আমরা যদি এটাকে ইবাদত মনে না করি, আমরা যদি মাহে রমজান উপলক্ষে কেউ মিছিলও যদি করে যে রমজান এসেছে, মানুষকে অ্যাওয়্যার করা প্রয়োজন, মানুষকে জানানো প্রয়োজন, মানুষকে সচেতন করা প্রয়োজন, সেই নিয়ত যদি করে, এটা বিদাত হবে না। এটাকে আমরা ইবাদত মনে না করলেই হলো, এটাকে সওয়াবের কাজ মনে না করলেই। দেখা যায় যদি মাহে রমাদানকে স্বাগত জানানোর জন্য যদি কেউ যদি গান বাজনা বা ঢোল তবলা বা কোনো বেশরীয়তি কাজের মাধ্যমে এটাকে যদি আহলান সাহলান দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বিধান কি হবে? অফকোর্স এটা কোনোভাবেই জায়েজ হবে না। ইসলামে তো আসলে গান বাজনার ওইভাবে কোনো সুযোগ নেই, ঠিক আছে? আমরা একটা পবিত্র কাজ করব পবিত্র উপলক্ষে, সেইখানে আমরা অপবিত্র কোনো মাধ্যম তো ব্যবহার করতে পারি না। তো আমি যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন সেই আপনার আহলান সাহলান জানিয়ে মাহে রমাদানকে আহলান সাহলান জানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খুতবা দিয়েছিলেন, যেই ভাষণ দিয়েছিলেন, সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ফিহি তুগলাকু আবওয়াবুল জাহিম আবওয়াবুন নার ওয়া ফিহি তুফতাহু আবওয়াবুল জান্নাহ ওয়া ফিহি তুসাফাদু মারাদাতুশ শায়াতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসটা এমন এক মাস যেই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, এবং যে অবাধ্য শয়তান এবং তার চেলাচামুন্ডা যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শৃঙ্খলাবদ্ধ করে। তারপরে এখানে আল্লাহ কিন্তু শয়তান শব্দ রাসূল ব্যবহার করেন, শায়াতিন, মানে অর্থাৎ বহু বছর সকল শয়তানকে বন্দী করা হয়। যে আপনাকে শুনবো আমরা যাব মুফতি মামনুন বিন মাসউদ আপনার কাছে, যে আসলে মাহে রমাদানের শুরুর দিকে আমরা আছি, এই সাহরির আগ মুহূর্তে আমরা আপনার কাছে শুনতে চাই যে সাহরিতে আমরা দেখি অনেক সময় আমাদের কিছু মানুষজন রাতে ডাকাডাকি করে বা সাহরিতে আমাদেরকে উঠিয়ে দেয় ঘুম থেকে। মুয়াজ্জিন যেরকম মাইকে উঠায়, মাইক ছাড়া অনেক মানুষ দেখা যায় তারা বাড়ি বাড়িতে যায়, গিয়ে দরজায় তাদেরকে ডাকাডাকি করে। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি বলতেন যে এটা কি আহলান সাহলান মাহে রমাদানের উপলক্ষ? ধন্যবাদ আপনাকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় ফজিলতপূর্ণ একটি মহিমান্বিত মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রমাদানুল মুবারকের একেবারে শুরুর লগ্নের এই মুহূর্তে, সাহরির বরকতময় মুহূর্তে, যমুনা টেলিভিশনের সকল প্রিয় দর্শক শ্রোতাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের হিসেবে পবিত্র রমাদানুল মুবারককে নবম মাসে নিয়েছেন, কিন্তু মর্যাদার দিক থেকে এটাকে সাইয়্যিদুশ শুহুর বা সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ তাআলা এটাকে গণ্য করেছেন। রমাদানুল মুবারককে বলা হয় রবিউন লিল ইবাদাহ বা ইবাদতের বসন্ত, এবং এই বসন্তের সময়টাতে, ইবাদতের এই চমৎকার সুযোগের সময়টাতে আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করা এবং সর্বাত্মকভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রমাদানুল মুবারকের প্রতি রাতের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা ঘোষণা করেন যে, কে আছো গুনাহগার বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা এই সাহরির এই বরকতময় সময়টাতে, শেষ রাতের এই সময়টাতে কিন্তু প্রথম আসমানে নেমে আসেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিতে থাকেন। এই সময়টা ইবাদতের সময়, এই সময়টা আল্লাহর কাছাকাছি যাওয়ার সময়, এই সময়টা নিজেকে রবের কাছে মাহবুব এবং প্রিয় করার একটি সময়। সুতরাং এই সময়টা যেরকম সাহরির রয়েছে,
ঠিক তেমনিভাবে ইবাদতের জন্য একটি উত্তম সময়। এই সময় প্রত্যেকেই নিজের ব্যক্তিগত যে ইবাদত আছে, তিলাওয়াত আছে, নামাজ আছে, নামাজ দাঁড়িয়ে লম্বা কিরাত দিয়ে তিলাওয়াত করবে, সাজদায় গিয়ে দীর্ঘ সময় আল্লাহর কাছে চাইবে, কান্নাকাটি করবে। এই সময়টা হলো সেই সময়। এই সময় আমাদের সমাজে, আমাদের দেশে যেই প্রচলন রয়েছে যে বিভিন্নভাবে ডাকাডাকি করা হয়, কিংবা এটা কিন্তু আসলে অনেক সময় দেখা যায় ব্যক্তি জীবনে আমাদের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর বিষয়। অনেকেই এটাকে ভালোভাবে নেন না, কারণ এই সময়টা নির্জন ইবাদতের সময়। বর্তমান সময়ে ডিজিটাল যুগ, প্রত্যেকের নিজস্ব মোবাইল রয়েছে, সেখানে অ্যালার্ম দেওয়ার সুযোগ আছে। যে যখন উঠতে চাইবে তখন অ্যালার্ম দিয়ে রাখবে এবং সেই সময় সে উঠবে। এটাই হলো স্বাভাবিকতা, এবং এই স্বাভাবিকতাকে বজায় রেখেই সাহারির এই সময়টাকে আমাদের কাটানো উচিত। এভাবে হাঁকডাক না করে, এভাবে ঢোল পিটিয়ে, কিংবা এভাবে ঘোষণা দিয়ে, এভাবে ডাকাডাকি না করে এই সময়টাতে প্রত্যেককেই নিজেদের একান্ত ব্যক্তিগত ইবাদতের সুযোগ দেওয়া উচিত, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অনেক বেশি প্রিয় হতে পারি। কেননা এই রমাদানুল মুবারাকে যে ব্যক্তি একটি রোজা পালন করবে, যে ব্যক্তি ঈমানের সাথে, যে ব্যক্তি সওয়াব অর্জনের প্রত্যাশায় রোজা পালন করবে, আল্লাহ তাআলা কিন্তু তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিবেন। রাসূল ইরশাদ করছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব অর্জনের প্রত্যাশায়, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ কিন্তু মাফ করে দিবেন। এবং এই রমাদান এত বরকতময় যে এই রমাদানে একটি নফল ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে ফরজের পর্যায়ে নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং একটি ফরজ ইবাদত যদি কেউ পালন করে, তাহলে আল্লাহ তাআলা সেই ফরজকে ৭০টি ফরজের মর্যাদায় উন্নীত করেন। আল্লাহু আকবার! কত বরকতময়! একটি হরফ আমরা যখন তিলাওয়াত করি রাসূলের ভাষায়, স্বাভাবিক সময়ে সেটার সওয়াব আমরা 10 গুণ লাভ করি। আর যদি রমাদানুল মুবারাকে আমরা একটি হরফ তিলাওয়াত করি কোরআনুল কারীমের, তাহলে সেটাকে ৭০ গুণ বাড়িয়ে কত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। এজন্য প্রিয় দর্শকদের কাছে, আমাদের সমাজের সকল মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে, রমাদানুল মুবারাকের প্রতিটা মুহূর্তকে শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করুন, নিজেকে সময় দিন, নিজেকে আল্লাহর প্রিয় করার জন্য উদ্গ্রীব হন, এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে প্রিয় করার এই মোক্ষম সুযোগটাকে আমরা কেউ হাতছাড়া না করি। যে আপনি চমৎকার বলছিলেন যে আমরা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি আপনাকে আমরা শুনবো যে আসলে এই সাহারির এই আগ মুহূর্তে আমরা যখন ঘুম থেকে উঠে যাই, তো দেখা যায় আমরা অনেক সময় আগে ঘুম থেকে উঠে যাই। তো সাহারিতে আমাদের সাহারি গ্রহণ করা আরও 2-3 ঘন্টার সময় বাকি থাকে অনেক সময়। তো এই সময়টাতে আমরা তো যমুনা টেলিভিশন দেখবই, এছাড়া আমরা কি কি নেক আমলগুলো আমরা করতে পারি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালা যারা, তাদের একটা গুণ বর্ণনা করেছেন এইভাবে যে তারা সাহরির সময়ে, সাহরির এই নেক সময়টাতে তারা আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের আসলে তো জীবনাচরণের ক্ষেত্রে আমাদের যে প্রেসক্রিপশন ফলো করা উচিত সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া প্রেসক্রিপশন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেয়া প্রেসক্রিপশন। এটাই আমাদের প্রাইমারি, আমাদের মুখ্য প্রেসক্রিপশন হচ্ছে এইটাই। এই অনুযায়ী আমাদের জীবনাচরণ করতে হবে। তারপর আমাদেরকে অবশ্যই খোলাফায়ে রাশিদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত এবং সালফে সালেহিন যারা, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা যারা, তাদের পদাঙ্ক আমাদের অনুসরণ করা উচিত। কিন্তু আমাদের মুখ্য প্রেসক্রিপশন হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া প্রেসক্রিপশন। তার মানে কি? সাহরির সময় মুমিন মুসলমানের গুণ আল্লাহ বর্ণনা করেছেন যে তারা ওই সময় আল্লাহর কাছে ইস্তেগফার করে, গুনাহ ক্ষমা চায়। যেমনটা আমার ভাই বলছিলেন যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের তাজাল্লি প্রথম আকাশে, দুনিয়ার আকাশে নেমে আসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে খাস ফোকাস করেন। বান্দাকে নিজে দেখুন, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ এই বিশ্ব জগতের পালনকর্তা। আমাদের পৃথিবী যদি আপনি সৃষ্টি জগতের সাথে তুলনা করেন, এটা আসলে একটা বালুর একটা কণার সমানও না। এই সৃষ্টি জগৎ অনেক বিশাল, অনেক বিশাল, মানে উই কান্ট ইভেন ইমাজিন, আমাদের চিন্তারও বাইরে এই পৃথিবী, এই সৃষ্টি জগৎটা কত বিশাল। সেই সৃষ্টি জগতের মালিক তিনি ফোকাস করেন বান্দার দিকে। আমাদের মতো নাদান, আমাদের মতো তুচ্ছ সেই প্রাণীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টাতে ফোকাস করেন।
এবং সেই সময়টাতে মাওলা হয়ে, আমাদের খালিক হয়ে, আমাদের মালিক হয়ে, আমাদের সৃষ্টিকর্তা হয়ে সেই সময়টাতে আমাদেরকে ডাকেন যে কেউ কি আছো যার ক্ষমা প্রয়োজন, আমার কাছে ক্ষমা চাও, এই সময় আমি ক্ষমা করে দেব। কেউ কি আছো যার রিজিক প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি এই সময়ে তোমাদেরকে রিজিক দান করব। কেউ কি আছো বিপদগ্রস্ত, বিপদে হতাশাগ্রস্ত, সেই বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের আগ সময় পর্যন্ত ডাকতে থাকে। তাহলে বোঝা যায় যে মানে সারা রাত ব্যাপী যখন আমরা সাহারিতে উঠে যাব, জি, তখন আল্লাহ পাক যে আমাদের দিকে রহমতের দৃষ্টিপাত করেন, তখন আমরা তার দিকে তাকিয়ে আমরা ওই সময়টুকু আমরা আল্লাহ পাকের ইবাদতে কাটাবো। মুফতি মামনুন বিন মাসউদ, আমরা আপনার কাছে শুনবো যে আমাদের এই সাহারি ব্যাপারটি, যে অনেকে আমাদের সমাজে দেখা যায় সেহরি শব্দটি উচ্চারণ করে, তা আসলে এটা কি সেহরি হবে না সাহারি হবে? শুদ্ধ উচ্চারণটা কি হবে, এবং যারা সেহরি বলেন এতে কোনো গুনাহ বা অপরাধ হবে কিনা? শুকরিয়া, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমাদের সমাজে এই সময়টাকে বা এই মুহূর্তটাকে আমরা সাহরি শব্দে উল্লেখ করে থাকি বা সেহরি শব্দে উল্লেখ করে থাকি। সাধারণত বেশিরভাগই আমরা সেহরি শব্দে উল্লেখ করে থাকি। মূলত মূল শব্দ হলো সুহুরুন থেকে এই শব্দটি এসেছে আরবি, এবং সেখান থেকে সাহরুন। বাংলা ভাষায় আমরা সেহরি বলে থাকি, যদিও মূল শুদ্ধ উচ্চারণ হলো সাহারি অথবা সুহুর, কিন্তু বাংলা ভাষায় প্রচলিত যে সেহরি আমরা বলে থাকি, এটাতে আসলে বিধানগত কোনো সমস্যা নেই। এটা বললে গুনাহ হবে কিংবা এটা বলা নাজায়েজ, বিষয়টা আসলে এরকম নয়, বরং চাইলে এটাকে আমরা বলতে পারি। কিন্তু যেহেতু মূল হলো সুহুর বা সাহরুন, সেই ক্ষেত্রে আমাদের উচিত হলো সুহুর বা সাহরুন বা সাহরি শব্দে এই বিষয়টাকে উল্লেখ করা। কেননা যে কোনো জিনিস সেটাকে মূল শব্দে উচ্চারণ করার একটা আলাদা বিশেষত্ব রয়েছে। সেই বিশেষত্বটাকে যদি আমরা ধারণ করতে চাই, তাহলে মূল শব্দের দিকে আমাদের ফিরে যেতে হবে। তবে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে একটা হলো আরবি বা ভিন্ন ভাষায় একটা একভাবে বলা হয়, বাংলায় আমরা সেটাকে আরেকভাবে বলার চেষ্টা অপভ্রংশ করি। যেটাকে বলে, অপভ্রংশ, জি, অবশ্য। তো সেটা দোষের কিছু নয়, হতেই পারে। সেই ক্ষেত্রে সেহরিটা আমি বলবো বা আমি মনে করি যে এটাকে আসলে সেহরি শব্দে উল্লেখ করলে কোনো সমস্যা নেই। যার যেভাবে সুবিধা বা মনে যেভাবে চায় এবং যেটা প্রচলিত আছে সেটাকে আমরা বলতেই পারি। তবে চেষ্টা করব যেন আমরা মূলের দিকে ফিরে যাই এবং সাহরুন অথবা সুহুরুন শব্দে আমরা এটাকে ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেন অভ্যস্ত হয়ে পড়ি, এবং এটাই যেন আমাদের কথায়, আমাদের প্রচলনে, আমাদের লেখায়, সব কিছুতে এটাই যেন আমরা ব্যবহার করার চেষ্টা করি। আমরা যদি এখন থেকে নিয়ত করি, একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেহরির বদলে আমরা সাহারি বা সুহুর এই শব্দটা অভ্যস্ত হয়ে যাব, এবং তখন এটা বলা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তখন আর এটা আমাদের জবানে, মুখে উচ্চারণ করতে আলাদাভাবে ভাবতে হবে না। এখন যেমন বললেই সেহরি বলে ফেলি, তখন আমরা অভ্যাস করতে করতে তখন আমরা সাহারি বা সুহুর এটাতে আমরা অভ্যস্ত হয়ে যাব ইনশাআল্লাহ। যে তার মানে বোঝা গেল যে এখানে আসলে সেহরি যদি আমরা উচ্চারণ করিও, সেটা আসলে ওই পর্যায়ে ভুলের পর্যায়ে নয়, এটা আমাদের প্রচলিত অর্থ বা শব্দে আমরা সমস্যা নেই, বলা যাবে, সমস্যা হবে না। কিন্তু আসলে শুদ্ধতার মধ্যে যদি আমরা বলতে চাই সাহারি বা সুহুর। সম্মানিত উপস্থাপক যদি অ্যালাউ করেন, দেখুন প্রত্যেকটা ভাষার বিদেশি শব্দ যখন অন্য কোনো একটা ভাষা যখন প্রবেশ করে, তখন একটু পরিবর্তন হয়েই প্রবেশ করে। যেমন শব্দটা কিন্তু উদু, আমরা বলি অজু, ঠিক আছে, এটা অপভ্রংশ হওয়াটা খুবই ন্যাচারাল, ঠিক আছে। শব্দটা হচ্ছে রমাদান, আমরা বলছি রমজান, ঠিক আছে। কারণ কি, একটা বিদেশি শব্দ অন্য একটা ভাষাভাষীর মানুষের কাছে প্রবেশ করেছে, একটু অপভ্রংশ হবে। এটাতে অনেকে আবার বলেন সেহরি মানে হচ্ছে জাদুগ্রস্ত, ঠিক আছে। সেহের মানে সেহের থেকে জাদুগ্রস্ত হয়ে গেছে, সেহরি বলা ঠিক না। সাহুর বলেন, সাহুর বা সাহরি বলেন, অবশ্যই এভাবে বলতে হবে। ভাই, মানুষের ভাষাতে যদি আপনি ক্যাপশন লক লাগিয়ে দেন, ন্যাচারাল যে ফ্লোটা আছে ভাষার, সেই ন্যাচারাল ফ্লো সেটাতে ছন্দ পতন হবে। তো আমাদের মনে হয় এই বিষয়গুলোতে আমরা একদম অক্ষরবাদী না হয়ে আমাদের মানুষের অবস্থা এবং প্রাকৃতিক যে বিষয়টা, সেটাকে বরকরার রাখাটাই মনে হয় সবচেয়ে উত্তম। আবার দেখা যায় আমাদের দেশে যে আমরা যে পরিভাষাগুলো ব্যবহার করি, বেশিরভাগই কিন্তু ফার্সি ভাষা থেকে আগত, রাইট। তো সেগুলো তো আমাদের যদি আমরা বলি যে আমরা সেগুলো ব্যবহার করব না, আমরা আরবি ব্যবহার করতে হবে, তাহলে সেটি হয়নি। এই বাধ্যবাধকতাগুলো মানুষের লাইফকে অনেক কঠিন করে দেয়। এটা এরকম দেখা যায় আমাদের মাঝে অনেক এরকম আছে যে আমাদেরকে বাধ্য করতে চায় যে এই শব্দটি বলতে হবে। যেমন আপনাকে নামাজ না বলে সলাতই বলতে হবে,
অনেকে এগুলো আমাদেরকে বলতে চান। দেখো এটাতে আরবিতে একটা অনেক প্রচলিত একটা প্রবাদ আছে, লা মুশাহাতা ফিল ইসতিলাহ। টার্মিনোলজি নিয়ে কোনো ধরনের কোনো আপনার অবজেকশন নাই, এইখানে কোনো ধরনের বড় কোনো সমস্যা নেই। আপনি টার্মিনোলজির আন্ডারে কাজটা কি করছেন সেটা হচ্ছে মূল বিষয়। এখন আমি আপনি কোন আল্লাহকে নামে ডাকছেন? এখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না খোদা বলে ডাকবো, তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন এসে যাবে। যে আপনাকে শুনছিলাম, তো এই পর্যায়ে আমরা একটু আলোচনায় ঢুকতে চাই যে আসলে এই সাহরি খাওয়ার বারাকা বা ফজিলতটা কি হতে পারে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই চমৎকার হাদিস আছে এই সংক্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অবশ্যই সাহরি করো, সুহুর তোমরা অবশ্যই করো। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই সাহরির মধ্যে বরকত রয়েছে, রহমত রয়েছে। তো আমাদের উচিত, আমরা দেখুন, আমরা কিন্তু ইফতার যখন শুরু করি তখন আমরা খেজুর দিয়ে শুরু করি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মনে থাকে, এটা সুন্নত। কিন্তু সাহরির সময় খেজুর খাওয়াও যে সুন্নত, এটা আমরা অনেকে ভুলে যাই। তো আমি আমার সমাজের দর্শক মণ্ডলী যারা আছেন যমুনা টিভির, তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা ইফতারেও আমরা খেজুর খাবো, আমরা সাহরিতে অন্তপক্ষে একখানা খেজুর হলেও খাবো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, সাহরিতেও খেজুর খাওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহরির মধ্যে বরকত আছে, সাহরির মধ্যে রহমত আছে। আসুহুর আকলুহু বারকাতুন, যে আমরা শুনবো আপনাকে, যে মুফতি মামনুন বিন মাসুদ, আমরা আপনাকে শুনতে চাই যে যে সাহারি যদি অনেকে খেতে চান না, অনেকে এরকম ভাবেন যে আমি যদি সাহারি না করি তাহলে মনে হয় সওয়াবটা বেশি হবে। সে মনে করছে যে আমি লং টাইম যদি আমি ফাস্টিংয়ে থাকি তাহলে আমি আল্লাহর বেশি প্রিয় হব। আসলে কি সাহারি ছেড়ে দেওয়ার মধ্যে কি কল্যাণ? শুক্রিয়া, খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের সমাজে বা আমাদের দেশের মানুষের মধ্যে এরকম একটি ধারণা প্রচলিত আছে যে সাহারি না খেলে হয়তো বেশি সওয়াব হবে, কিংবা অনেক বেশি সময় উপোস থাকলে এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। দেখুন, ইসলাম প্রত্যেকটা জিনিসের সীমা নির্ধারণ করে দিয়েছে। এই সীমার বাহিরে গিয়ে কিংবা এই সীমাকে অতিক্রম করে আমরা যদি নিজের থেকে কোনো কিছুকে নিজের জন্য ফরজ বানিয়ে নিই, ওয়াজিব বানিয়ে নিই, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। বরং প্রত্যেকটা জিনিসকেই তার সীমার মধ্যে রাখা উচিত। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে উপোস থাকতে বলেছেন সেখানে আমরা উপোস থাকব। যেখানে উপোস থাকাটা আমাদের জন্য আল্লাহ আবশ্যক করেননি, ওয়াজিব করেননি, সেখানে আমরা কখনোই উপোস থাকব না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, যেমনটি শাইখ বলছিলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহরি গ্রহণ করো, আল্লাহ তাআলা এই সাহরির মধ্যে বরকত রেখেছেন। এবং আরেকটি বিষয়ও আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যে অনেকে সাহারির সময় সাহারি করতে চান না, বরং দেখা যায় রাতের খাবার খেয়ে একসাথে ঘুমিয়ে পড়েন, উঠে ফজরের নামাজ আদায় করেন। এটা কিন্তু আসলে উচিত নয়। বরং উচিত হলো সাহারির সময় সাহারি করা এবং সাহারির শেষের দিকে গিয়ে সাহারি শেষ করা। যেমনটি ইফতারের ক্ষেত্রে আছে যে ইফতারের যখন সময় হবে সাথে সাথে কাল বিলম্ব না করে ইফতার শুরু করা। এটার হিকমতটা কি? উলামায়ে কেরাম এর হিকমত বর্ণনা করেছেন। যদি কেউ সাহারির শেষ সময় সাহারি করে এবং ইফতারের একেবারে শুরুর সময় ইফতার করে, এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ, তুমি আমাকে যতটুক সময় উপোস থাকতে বলেছ, আমি ঠিক ততটুক সময় তোমার জন্য উপোস থাকতে চেয়েছি এবং থাকার চেষ্টা করেছি। আমার কোনো এখানে শক্তি নেই যে আমি এর বাহিরে উপোস থাকব। বরং আমার খাবারের প্রতি চাহিদা আছে, আমার পানির পিপাসা আছে, আমি তৃষ্ণার্ত। সুতরাং সাহারির একেবারে শেষ মুহূর্তে যখন আমি পানি পান করছি, খাবার খাচ্ছি, তখন বোঝা যাচ্ছে যে খাবারের প্রতি চাহিদা আছে, কিন্তু 1 মিনিট পরেই আমি আবার এটা থেকে বিরত থাকছি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম এসে গেছে, নির্দেশ এসে গেছে, আদেশ চলে এসেছে, এখন আর খাওয়া যাবে না। আবার যখন ঠিক ইফতারের আগ মুহূর্তে, যখন ইফতারের সময় হয়ে যাবে, ইফতারের একেবারে সময় হওয়ার 1 সেকেন্ড আগেও আমরা পানি পান করছি না, খেজুর মুখে নিচ্ছি না, কারণ আল্লাহর আদেশ আসেনি খাওয়ার জন্য। যখনই আদেশ হলো সাথে সাথে দেরি না করে খেজুর দিয়ে, পানি দিয়ে আমরা ইফতার করব। এটা দ্বারা বোঝাবো যে আল্লাহ, আমাদের কোনো শক্তি নেই, আমরা বড়ই দুর্বল, শুধুমাত্র তোমার হুকুম পালনের জন্যই আমরা এতক্ষণ না খেয়ে উপোস থেকেছি। এটা শুধুমাত্র তোমার জন্যই। তোমার প্রতি আমার অন্তরে ভয় আছে, খৌফ আছে, খাশিয়া আছে। তুমি যেমনটি বলেছ, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জনের জন্যই আমি এতক্ষণ না খেয়ে থেকেছি। এখন আর আমার না খেয়ে থাকার কোনো শক্তি নেই, আমি সময় হয়েছে, বাস এখন ইফতার করে নিব। এজন্য আমাদের সমাজে, আমাদের দেশে যে সকল ভাইয়েরা, বোনেরা, যে সকল মা বোনেরা এরকম মনে করে থাকেন যে সাহারি না খেয়ে বেশি সময় উপোস থেকে আল্লাহ তাআলার বেশি কাছাকাছি যাব, নৈকট্য অর্জন করব, এ ধারণাটি সম্পূর্ণ ভুল।
বরং আমরা প্রত্যেকেই সাহারি করার চেষ্টা করব এবং শেষ সময় সাহারি করার চেষ্টা করব, যাতে করে রাসূলের যেই হাদিসের বাণী আছে, যে বরকতের কথা রাসূল বলেছেন, সেই বরকত যেন সম্পূর্ণটা আমরা অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে নিজের অক্ষমতা প্রকাশের মাধ্যমে নিজের আবদিয়াতের পরিপূর্ণ প্রকাশ আমরা ঘটাতে পারি। এজন্য আসুন সাহরি করব এবং খুব সুন্দরভাবে সাহরি করার চেষ্টা করব এবং সাহরির সময় আমাদের এই যমুনা টেলিভিশনে এই প্রোগ্রামও আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে ফালা তাদউহু, তোমরা সাহরি খাওয়া ছেড়ে দিও না, ওয়ালাউ আইয়াজরা জুরআতাম মিম্মা, এক গ্লাস যদি পানীয় হয় তাও তোমরা পান করো। জি মুহতারাম সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারি আরেকটা প্রসঙ্গে রাসূল বলেছেন যে লা ইয়াজালুন নাস বিখাইর, হ্যাঁ, মা আজ্জিলুল ফিতর, যে যতক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে ততক্ষণ তারা দ্রুত ইফতারি করবে। এবং সাহারি হচ্ছে শেষ সময়, ইফতারি হচ্ছে দ্রুত সময়। তো আমরা সাহারির বিষয়ে আরেকটি বিষয় আপনাকে জানতে চাই যে এই সাহারি করার সময় আমরা অনেকে দেখা যায় যে টেলিভিশনে বা অন্যভাবে মোবাইলে বা ভিডিও বা ফেসবুকিং করে এবং ইউটিউবিং করে। ওই সময়টুকু আমরা এই কাজটি না করি, আমরা কি করতে পারি? দেখুন, আমি যেমনটা বলছিলাম যে সাহরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইস্তেগফার করে, মুমিনরা ইস্তেগফার করে। কিন্তু আমাদের মানে কি ইস্তেগফার করে মানে কি, এই সময়টা তারা আল্লাহর ইবাদতে কাটায়, ইবাদতে মগ্ন হয়ে কাটায়। এই সময়টা তাহাজ্জুদের সময়, এই সময়টা তাহাজ্জুদের নামাজ পড়ার সময়। আমরা সারা বছর যদিও ঈশার নামাজের পরে আমরা ভিতরের নামাজ পড়ে ফেলি, কিন্তু অন্তপক্ষে রমাদান মাসে আমাদের উচিত আমরা যেন ভিতরের নামাজটা যেন শেষ রাতের জন্য রেখে দেই। আমরা তাহাজ্জুদের পর ভিতরের নামাজ পড়ব, সালাতুল ভিতরটা আমরা শেষ রাতে পড়ব তাহাজ্জুদের পর। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত একটা হাদিসও আছে যে তোমরা শেষ রাত্রিতে ভিতর আদায় করো। তো তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের পর আমরা ভিতরের নামাজ আদায় করব। ওই সময়টা হচ্ছে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার সময়, ওই সময়টা জিকির আজকারের সময়, ওই সময়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠের সময়। আমরা কোনোভাবেই যেন না ভুলি একটা জিনিস, যে আমরা যত ইবাদতই করি না কেন, ওই ইবাদতগুলো কবুল করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠ করতে হবে। ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যাটাচমেন্ট, আল্লাহর যেই কোনো ইবাদত মকবুল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যাটাচমেন্ট কিন্তু খুব বেশি জরুরি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা এই সকল কিছু পেয়েছি। আজকে ইফতার বলেন, সাহরি বলেন, 2 ঈদ বলেন, মাহে রমাদান বলেন, লাইলাতুল কদর বলেন, ঠিক আছে, শবে বরাত, যত উপলক্ষ আছে, ইসলামী যত উপলক্ষ আছে, দিন আছে, যত বরকতময় রহমতময় যত বিষয় আছে, সকল কিছুই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি। কাজেই নবীর উপরে দরুদ এবং সালাম আমরা যেন কখনোই না ভুলি। আপনি যেমনটা বলছিলেন যে আমরা রোজাও রাখি, আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমরা রোজাও রাখি আবার অশ্লীল ভিডিও দেখি। ঠিক আছে, সাহরির এই পুণ্যময় সময়টাতে আমরা অশ্লীল ভিডিও দেখছি, অশ্লীল গান শুনছি, ঠিক আছে, আবার আপনার ফেসবুকিং করছি, আবার আমরা সাহরিও করছি। সাহরি একটা বরকতময় বিষয় বলা হয়েছে। বরকত মানে কি? এই সাহরি যদি আপনি হক আদায় করেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় আপনার অনেক রোগ শোক দূর করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অনেক অসুস্থতা হয়তোবা দূর করে দিবেন, আপনার অন্তরের রোগ দূর করে দিবেন হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহরির বরকতে আপনার মানে শারীরিক যে অক্ষমতা আছে, সেই অক্ষমতা, দুর্বলতা, এই অনেক কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। কাজেই এই সময়টাতে রমজান মাস, বাকি 11 মাস কিন্তু রমজানের মতো ফজিলতপূর্ণ না। আমরা যদি হাজার চেষ্টাও করি, রমজানের সময়কার যে ফজিলত, রহমত, বরকত, সেটা কিন্তু আমরা অন্য সময় আমরা আনতে পারবো না, এই ক্ষমতা আমাদের নাই। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে মাহে রমাদানের 1 মাস দিয়েছেন। এই মাহে রমাদানের একটা মাস আমরা যে প্রপার ইউটিলাইজেশন যেন আমরা করি, এই মাসে আমরা সওয়াব অর্জন করার কথা, আমরা যেন গুনাহ না কামাই। কোথায় আমাদের সওয়াব অর্জন করার কথা, উল্টা আমরা গুনাহ কামাচ্ছি। বরং দেখা যায় আমরা আসলে এই বরকতময় যে সাহরি সময়টুকুতে আমরা কিন্তু কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, অন্যান্য কাজগুলো আমরা করতে পারি। মুফতি মামনুন বিন মাসউদ, আমরা আপনার কাছে শুনবো যে এই লম্বা সময় 1 মাস ব্যাপী আমরা সিয়াম সাধনায় আমরা দেখা যায় প্রথম দিকে যেই আমাদের উদ্দীপনা থাকে, নামাজ, মসজিদ ভর্তি মুসল্লি থাকে, বা আপনি জানেন যে এই প্রথম তারাবি বা প্রথম দিকে মসজিদে উপচে পড়া ভিড়,
কিন্তু পরবর্তীতে ধীরে 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 মুসল্লি কমতে থাকে। তো এর কি কারণ এবং কি প্রতিকার আপনার মনে হয়? শুকরিয়া মুহতারাম, বাস্তবধর্মী একটি প্রশ্ন করার জন্য। আমাদের সমাজে এটি খুব সচরাচর দেখা যায় যে রমাদানুল মুবারকের শুরুতে আমরা যেভাবে ইবাদতের জন্য উদ্গ্রীব হয়ে থাকি, ইবাদতের জন্য আগ্রহ প্রকাশ করি এবং সেটার বাস্তব কার্যকরণ আমরা করে থাকি, রমাদান যত যেতে থাকে আমাদের এই আগ্রহ এবং উদ্দীপনা দেখা যায় ততই কমতে থাকে। মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারককে আমাদের জন্য এত মহান একটি নিয়ামত হিসেবে দান করেছেন। এর প্রত্যেকটা মুহূর্তই অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান, এবং এর প্রত্যেকটা মুহূর্তই একজন মুমিন হিসেবে কোনোভাবেই হেলায় ফেলায় কাটানো উচিত নয়। কেউ যদি এমনভাবে রমাদানকে কাটাতে পারে, অর্থাৎ কোনো প্রকার গুনাহ না করে, কোনো প্রকার খারাপ কাজ না করে, অশ্লীল কাজ না করে, সে যদি নিজের এই রমাদানুল মুবারকটাকে সুন্দরভাবে কাটাতে পারে, তাহলে কিন্তু তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের আলাদা একটি দরজা রেখেছেন, যে দরজার নাম হলো রায়্যান। যে ব্যক্তি সেখান দিয়ে প্রবেশ করবে, রাসূল বলছেন প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা উগলিকা, সেই রায়্যান নামক দরজাটি বন্ধ করে দিবেন। ওই বান্দা, ওই ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করেছে, আর সে বের হতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল আরও বলেন, মান শারিবা মিনহু লাম ইয়াদমা আবাদা, সেখানে যে একবার যাবে, যাওয়ার পরে কোনো কিছু পান করবে, সে আর কখনোই কোনোদিন আর তৃষ্ণার্ত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের ক্ষেত্রে বলেছেন যে, যে ব্যক্তি রমাদানুল মুবারক পেল, রমজানের রোজা রাখলো, মান সামা রমাদানা ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াফসুক, যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখলো সে যেন কোনো প্রকার খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ সে যেন না করে। এমনকি কেউ যদি তাকে গালিও দিতে আসে, গায়ে লেগে ঝগড়াও করতে আসে, রাসূল বলছেন ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয়, গায়ে লেগে ঝগড়া করতে আসে, রাসূল বলছেন সে যেন বলে দেয় ফালইয়াকুল ইন্নী সাইমুন, সে যেন বলে দেয় আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি তোমার সাথে কোনো বাকবিতণ্ডায় জড়াতে পারবো না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অনর্থক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, শুধুমাত্র রমাদানটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে বলেছেন। এই বিষয়গুলো আমাদের দেশের মসজিদের খতিব সাহেবগণ, ইমাম সাহেবগণ আমাদের মুসল্লিদেরকে, আমাদের সমাজের মানুষদেরকে, আপামর জনসাধারণকে এই বিষয়টা রমজানের বহু আগ থেকেই এই বিষয়গুলো বুঝিয়ে আসার চেষ্টা করেন, এবং দেখা যায় এর একটা তাৎক্ষণিক প্রক্রিয়া দেখাও যায়। শুরু থেকেই আমাদের মসজিদগুলোতে খুব মাশাআল্লাহ ভিড় লক্ষ্য করা যায়, সকলেই সোৎসাহে, আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে তারাবিতে বলেন, এমনকি ফজরের নামাজে, যেই সাধারণ সময় ফজরের নামাজে আমাদের মুসল্লি থাকে না, সেই সময় দেখা যায় 4 তলা 5 তলা পুরো ফুলফিল হয়ে যায়, আমরা জায়গা দিতে পারি না। কিন্তু দেখা যায় রমাদানুল মুবারক যত যেতে থাকে আমাদের আগ্রহ এবং উদ্দীপনা ততই কমতে থাকে। এর মৌলিক একটা কারণ হলো যে আমরা যেই আগ্রহ এবং উদ্দীপনাটা আমরা লালন করছিলাম, সে আগ্রহ এবং উদ্দীপনাটা আমরা ধরে রাখতে পারিনি। এর কারণ হলো নিজের ভিতরে যে ঈমানটাকে আমরা লালন করি, এই ঈমানটাকে পরিপূর্ণভাবে আমরা নিজেদের দিলের মধ্যে বসাতে পারি না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ফজিলতের কথা, এত বরকতের কথা, এত রহমতের কথা, এত মাগফিরাতের কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এত পুরস্কারের কথা শুরুর দিকে আমাদের মনে থাকলেও পরবর্তী দেখা যায় কেন যেন আমরা সেগুলো ভুলে যাই। বিশেষ করে আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কেন যেন আরও বেশি ভুলে যাওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীরা প্রথম দিকে কিছুটা ইবাদতের ক্ষেত্রে মনোযোগী হলেও পরবর্তী দেখা যায় ব্যবসার জন্য, ব্যবসার ব্যস্ততায় নিজেরা মসজিদ থেকেই হারিয়ে যান। এটা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক একটি বিষয়। অথচ ব্যবসায়ীরা তো কত মহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কত সুসংবাদ দিয়েছেন। আত্তাজিরুল আমিন মা শুহাদা ওয়াস সিদ্দিকিন, যে একজন আমানতদার সৎ ব্যবসায়ী সে সিদ্দিকিনদের সাথে থাকবে, শুহাদায়ে কেরামের সাথে থাকবে, নবী আম্বিয়ায়ে কেরামের সাথে থাকবে। কিন্তু দেখা যায় আমাদের সমাজে এই ব্যবসায়ীরাই এই কাজটা বেশি করে থাকেন, যে তারা নিজেদেরকে মসজিদ থেকে দূরে রাখতে থাকেন, তারা নিজেরা ইবাদত থেকে নিজেদেরকে দূরে রাখেন। তো শুধু ব্যবসায়ী নয়, আমরা যারাই আছি, যারাই এই কাজগুলো করি, আমাদের উচিত এই কাজগুলো থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো স্মরণ করা, রমাদানুল মুবারকের যে অপার্থিব যে সৌন্দর্য আছে, যে নিয়ামত আছে, এগুলোকে ধারণ করার চেষ্টা করা এবং এগুলোকে বাস্তবে কার্যকরণের চেষ্টা করা। বিশেষ করে এ রমাদানুল মুবারকে শেষ দশক রয়েছে, এবং শেষ দশকে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন 1000 মাস ইবাদতের চাইতে এই একটি রাত ইবাদত করা
এর থেকেও গুরুত্বপূর্ণ, এর থেকেও মহান, এর থেকেও বেশি সওয়াব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর রাসূল বলেছেন, তাহাররাও লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে থাকো। সুতরাং রমাদানুল মুবারক যত অগ্রসর হতে থাকে, সওয়াবের পরিমাণ তত বাড়তে থাকে, কমতে থাকে না। বোঝা গেল যে আসলে গোটা রমাদান মাসটাই আমাদের আসলে ইবাদত, আমল, রিয়াজত এবং মুশাহাদা, মোরাকাবায় কাটানোর মাস। অবশ্যই। যে আমরা শুনবো আপনাকে যে সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী, যে অনেকে আমরা দেখা যায় যে অনেক মানুষ আমাদের সমাজে রোজা রাখছে, সাহরি করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইফতারি করছে, মানুষকে ইফতারি করাচ্ছে, সাহরিও করাচ্ছে, কিন্তু তার চরিত্র আসলে বদলাচ্ছে না। তো এটা আসলে কারণটা কি? আসলে এজন্য আমাদের কি করণীয়? দেখুন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমাদান মাসে শয়তানদের চেলা চামুন্ডা সহ সবাইকে বন্দী করে দেওয়া হয়, কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আরেকটা শত্রু কিন্তু আমাদের সাথে আছে। সেটার নাম হচ্ছে আমাদের নফসে আম্মারা, আমাদের নিজেদের কুপ্রবৃত্তি। কারণ আমরা সারা বছর জুড়ে গুনাহ করি। দেখুন, একটা ফ্যান, ইলেকট্রিক একটা ফ্যান, আপনি যদি সুইচটা বন্ধ করে দেন, সেটা কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যায় না, সেটা এক ঝটকায় বন্ধ হয়ে যায় না। আস্তে 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 ঘুরতে ঘুরতে কম স্লো হতে হতে একসময় বন্ধ হয়। তো আমরা সারা বছর ধরে আমরা গুনাহ খাতা করি, সারা বছর ধরে আমরা গুনাহ খাতা করি। রমজান মাস আসলেও একদম এক ঝটকায় যে আমরা সবাই পরিশুদ্ধ হয়ে যাব, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের নফসে আম্মারার কারণে, আমাদের নফসের কুপ্রবৃত্তির টানে, যেটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে জিহাদ করতে বলা হয়েছে, এবং এটাকে বলা হয়েছে প্রকৃত জিহাদ, বড় জিহাদ বলা হয়েছে, যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। আমার মন যা চায় আমার তাই করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা কোরআন মাজিদে বলেছেন, আফার রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আমার হাবিব ওয়া আমার কামলি ওয়া রাসূল। আপনি কি তাকে দেখেছেন যে তার নিজের নফসকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে, অর্থাৎ নিজের নফসের কুপ্রবৃত্তি যা বলে সে তাই করে। তো রমজান মাসে আমাদের এই যে মুজাহাদা আছে, মুজাহাদাতুন নফস, নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম, সিয়াম সাধনার অন্যতম প্রধান শিক্ষাই কিন্তু এটা। আমি রমজানে রোজাও রাখলাম, আবার মানুষের সাথে ঝগড়াও করলাম। আমি রমজানে রোজাও রাখলাম, সিয়াম সাধনা করলাম, মানুষকে অশ্লীল ভাষায় গালাগালিও করলাম। আমি রমজানে রোজাও রাখলাম, আবার চাকরির টেবিলে বসে আমি ঘুষও নিয়ে নিলাম। আমি রমজানে রোজাও রাখলাম, আবার সকালের বাজারে গিয়ে আমি সুদের টাকার হিসাব করলাম। তো এগুলো তো আসলে কখনো রমজানের সাথে যেতে পারে না, সিয়াম সাধনার সাথে যেতে পারে না। সিয়াম মানেই হচ্ছে সংযম, নিজেকে কন্ট্রোল করা, নিজের ভেতরের জগৎটাকে আলোকিত করা, নিজের ভেতরের জগতের উপরে নিজের কাবু পাওয়া, কন্ট্রোল, সেলফ কন্ট্রোল অর্জন করা। এটাই হচ্ছে রোজার সিয়াম সাধনার একটা মোক্ষম বিষয়। তো আমরা এই এক মাস গুনাহ মুক্ত থাকার মাধ্যমে আমরা যদি নিজেকে পরিশুদ্ধ করতে না পারি, বাকি 11 মাসের জন্য, আমার বাকি জীবনের জন্য আমি যদি আমার নিজেকে প্রিপেয়ার করতে না পারি, তাহলে সেই রোজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিয়েছেন, সেই রোজা শুধুমাত্র ক্ষুধার্ত থাকা এবং আপনার পিপাসার্ত থাকার নাম। এখানে কোনো ধরনের কোনো ফায়দা পাওয়া যাবে না, কোনো ধরনের কোনো বেনিফিট পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিনাল জুই ওয়াল আতাশে লাইসা লাহু ইল্লাল জুই ওয়াল আতাশ। তার কত রোজাদার আছে যে রোজাদারগুলোর ক্ষুধার্ত থাকা এবং পিপাসার্ত থাকা ছাড়া আর কোনো ধরনের কোনো বেনিফিট তার নাই, আর কোনো সওয়াব তারা পায় না। ঠিক আছে? তো আমাদেরকে এই মাসে অবশ্যই আমাদের নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, নিজের নফসের উপরে কন্ট্রোল পাওয়ার জন্য আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, এবং সকল প্রকার গুনাহ খাতা থেকে আমাদেরকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। নবীজি তো বলেছেন যে লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরব, যে রোজা মানে এটা নয় যে তুমি না খেয়ে থাকবে বা তুমি স্ত্রী থেকে দূরে থাকবে। ইন্নামা সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস, যে অনর্থক কথা, বাজে কাজ, অশ্লীল কাজ থেকে দূরে থাকা, গুনাহের কাছ থেকে দূরে থাকার নামই হচ্ছে সিয়াম সাধনা। এবং লাআল্লাকুম তাত্তাকুনের মূল কাজটাই হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। যে আমরা শুনবো আপনাকে, আমরা যাচ্ছি মুফতি মামনুন বিন মাসউদ আপনার কাছে। যে অনেকেই দেখা যায় যে এই আমরা রমজানের শুরুতে আছি একেবারে, তো দেখা যায় যে অনেক সময় অনেকে উদ্দীপনা থাকে রোজার ব্যাপারে, রমজান মাহে রমাদানের ব্যাপারে, কিন্তু অনেকে দেখা যায় মনে করে কি যে প্রতি বছরই তো আসছে রোজা, তো এত উত্তেজিত হওয়ার কি আছে বা এত উদ্দীপনার কি আছে? তো তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? শুকরিয়া মুহতারাম আপনাকে।
দেখুন, রমাদানুল মুবারক এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমরা পাই যে প্রায় 2 মাস আগে থেকে এটার জন্য আল্লাহ তাআলার কাছে কায়মুন বাক্যে প্রার্থনা করতে থাকতেন। আমরা হাদিসের মধ্যে পাই রাসূল বলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানে ভরপুর বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দিন। তাহলে রমজান কত গুরুত্বপূর্ণ হলে রাসূল 2 মাস আগে থেকে রমাদান মুবারক পাওয়ার আশায় এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা কিতাবের মধ্যে পাই যে সাহাবায়ে কেরাম শুধু 2 মাস আগ থেকে নয়, বরং কিতাবের মধ্যে আছে কোন কোন সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে এই রমাদান মুবারক পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকতেন। তাহলে যদি প্রতি বছর আসে, এই আশায় যদি সাহাবায়ে কেরাম চিন্তা করতেন না প্রতি বছরই যেহেতু আসে তাহলে বাস আসুক চলে যাক এইভাবে না, বরং আমি এই রমজান পাচ্ছি, সামনে রমজান পাবো কি না এটা তো আমি জানি না। এই রমাদান, এই সৌভাগ্যটা আল্লাহ তাআলা আমাকে এবার দান করেছেন, এবারে আমি সম্পূর্ণভাবে এই সৌভাগ্য নিজের জন্য কামিয়াবির একটা রাস্তা আমি করে নেই। সামনে রমজান যদি পাই তাহলে আল্লাহ তাআলা আমাকে আরও একটি সৌভাগ্য দান করবেন। এভাবে জীবনে যত রমাদান আমি পাবো তত রমাদানই আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সেরা নিয়ামত, সেরা উপহার হিসেবে কাজ করবে। সুতরাং একটি রমজান পেলাম, চিন্তা করলাম যে মাত্রই তো 25 বছর বয়স, 26 বছর বয়স, আরও 25টা রমজান তো পাবো, আরও 30টা রমজান তো পাবো। প্রিয় ভাই, প্রিয় যুবক ভাই, প্রিয় মধ্যবয়সী ভাইয়েরা, আল্লাহ তাআলা এই দুনিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। এই নির্দিষ্ট সময় কখন শেষ হয়ে যাবে আমরা জানি না। যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এক মুহূর্ত, এক সেকেন্ড আর বিলম্ব হবে না। সুতরাং এই রমজান আমরা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসেবে, এটাকে রহমত হিসেবে বিবেচনা করে এই প্রত্যেকটা রমজানকেই, প্রত্যেকটা রোজার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাকেই শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য যদি আমরা নির্দিষ্ট করে দেই তাহলে দেখা যাবে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই রমজানের স্পিরিট নিয়ে আমরা বাকি 11টা মাসও আল্লাহ তাআলার ইবাদতে নিজেদেরকে নিমগ্ন রাখতে পারবো। সুতরাং এই চিন্তা না করা যে রমজান প্রতি বছর আসে এবং এই চিন্তাটা আমাদের মধ্যে চলেও আসে, এই জন্যই দেখা যায় যুবকরা রাতের বেলা দীর্ঘ সময় ধরে ইবাদতের পরিবর্তে ফেসবুক স্ক্রলিং করছে, ইউটিউব দেখছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আজেবাজে ভিডিও দেখছে। কারণ তারা রমজানের এই মাহাত্ম্য, এই গুরুত্ব, ফজিলত, আজমত এটাকে তারা হৃদয়ে ধারণ করতে পারছে না, এটার সাথে তারা নিজেদেরকে রিলেট করতে পারছে না। রাসূল যেভাবে এটাকে গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম যেভাবে এটার সাথে নিজেদের লাগোয়া সম্পর্ক তৈরি করতেন, এই সম্পর্কটা আমরা বুঝতে পারি না। কারণ রাসূলের ইশক, রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের ইশক, সাহাবায়ে কেরামের মহব্বত আমরা ধারণ করতে পারছি না। মানে বোঝা গেল যে আসলে গোটা রমাদান মাস প্রত্যেকটা মুমিন উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা শুরু থেকে উদ্দীপনা যেরকম থাকবে এবং সর্বশেষ দিন পর্যন্ত। এবং সাহাবায়ে কেরাম তো এমনও আছে যারা রমাদানের পরের 6 মাস তারা কান্নাকাটি করতেন যেন রমাদান কবুল হয়। যে আপনাদের দুজনকেই যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আসার জন্য মোবারকবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহরির আগ মুহূর্তের বারকাতময় সেহরি, প্রেজেন্টেড বাই বিআরবি। আমরা শুনছিলাম বিদগ্ধ আলেমে দ্বীনের মুখ থেকে আহলান সাহলান মাহে রমাদানের উপরে চমৎকার আলোচনা। পরবর্তী অনুষ্ঠান বা পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।